মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এখন একটা দৃশ্য বুকের ভেতরটা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। পর্দার উপরে ডুকরে ডুকরে কাঁদছেন এমন কিছু মানুষ রাজনীতির দাবার বোর্ডে যাদের কানাকড়িও দাম নেই। ওরা প্রান্তিক হিন্দু খামারি। ওদের কান্না দেখে আজ যে কারোরই চোখের কোণ ভিজে উঠতে বাধ্য। কিন্তু এই কান্নার নেপথ্যে যে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট আর চরম সর্বনাশা চাল লুকিয়ে আছে তা হয়তো অনেকেই টের পাচ্ছেন না। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাতাকলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভোটের বাক্সে ফায়দা লুটতে আর মুসলিমদের ভাতে মারতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদেরই গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে, চলুন আজ সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়াই। একটু গভীরে গিয়ে ভাবুন এই প্রান্তিক মানুষগুলোর কথা। এদের জীবনের পুঁজি বলতে কি আছে? কেউ হয়তো গ্রাম্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদে লোন নিয়েছেন, কেউ আবার নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বলটুকু সেই জমানো সোনার গয়নাগুলো বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। সারাটা বছর ধরে এই মানুষগুলো দিনরাত এক করে খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খাবারের খরচ, ওষুধের খরচ, সব মিলিয়ে খরচের খাতাটা বেশ লম্বাই হয়। এত সব হাড়ভাঙ্গা পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটা নির্দিষ্ট সময়ের দিকে, কোরবানির ঈদ। তাদের আশা থাকে এই কোরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত গরুগুলো বিক্রি করে সামান্য কিছু মুনাফা করবেন। সেই মুনাফার টাকা থেকে সবার আগে শোধ হবে ব্যাংকের কিস্তি, মহাজনের ঋণ। তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, আর বাকি যেটুকু থাকবে তা দিয়েই কোনো মতে চলে যাবে পরিবারটার সারা বছর দুমুঠো অন্নের খরচ। কিন্তু আজ সেই দুমুঠো অন্নের পাতেই সরাসরি লাথি মেরেছে শুভেন্দু অধিকারী। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ক্রেতাদের সমীকরণ একেবারে জলের মতো পরিষ্কার। তারা বাস্তবটা খুব ভালো করেই বুঝতে পারছেন। কোরবানির হাটে গিয়ে একজন মুসলিম যখন গরু কিনবেন তখন তো তিনি নগদ টাকাটা ওই হিন্দু খামারির হাতেই তুলে দেবেন। খামারি তার কাঙ্ক্ষিত টাকা পেয়ে হাসি খুশি মুখে বাড়ি ফিরবেন। কিন্তু আসল থ্রিলার তো শুরু হবে ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওঁত পেতে আছে উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গরু রক্ষক আর রাজনৈতিক দলের অন্ধভক্তরা। তারা তো কেবল গরুটাকেই ছিনিয়ে নেবে না, সেই সাথে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। গরুর বদলে হয়তো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা সম্ভব, ধর্মের বিধানও তা অনুমোদন করে। কিন্তু একবার যদি প্রাণটা চলে যায় তবে তো আর সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই মুসলিমরা এবার অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরু কিনতে যাবেন না। ছাগল বা মহিষ দিয়েই তারা এবার ধর্মীয় আচার পালন করবেন। আর ঠিক একটি মাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। গরুর হাটে ক্রেতা নেই, সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু দাম জিজ্ঞেস করার মতো কেউ নেই। খামারিদের চোখের সামনে অন্ধকার নেমে আসছে। তারা সংবাদ মাধ্যমের বুমের সামনে হাউমাউ করে কাটছেন। কাঁদতে কাঁদতে তারা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের কাছে সরাসরি দাবি করছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, অথবা গলায় দেওয়ার জন্য এক গাছি দড়ি দিন। এই হাহাকার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি ক্ষুধার্ত পেটের আর্তনাদ। কারণ গরু বিক্রি না হলে ব্যাংকের ওই পাহাড় পরিমাণ ঋণ শোধ হবে না, আর ঋণ শোধ না হলে ব্যাংকের রিকভারি এজেন্টরা এসে এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে। বাপদাদার ভিটে মাটি সব নিলামে উঠাবে। কিন্তু এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতির কারবারিরা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। এখানেই লুকিয়ে আছে এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং অশুভ অধ্যায়টি। একটু ভেবে দেখুন, এই লাখ লাখ অবিকৃত গরুগুলো শেষমেশ কোথায় যাবে? খামারিরা তো আর না খেতে পেয়ে এই বিশাল গরুর পালকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না। তখন বাধ্য হয়ে একেবারে জলের দরে, বলতে গেলে মাটিয়া দরে এই গরুগুলোকে বিক্রি করে দেবে। আর সেই সুযোগটাই নেবে ওই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির নেতাদের মদতপুষ্ট বড় বড় কর্পোরেট ফ্যাক্টরিগুলো। মাংস রপ্তানির যে বিশাল সিন্ডিকেট এদের হাতে রয়েছে
তারা তখন এই গরিব হিন্দু খামারিদের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে এই গরুগুলো কিনে নিজেদের ফ্যাক্টরির মুনাফা কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে এসব গরু পার করে দেওয়ার এক ভয়াবহ চক্রান্ত শুরু হয়েছে। ফলে বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে কঠোর অবস্থানে রয়েছে। গরিবের রক্ত চুষে এই নেতারা নিজেদের প্রাসাদ বানাবেন, খামারিরা হারাবেন তাদের সারা জীবনের পুঁজি এবং তাদের পরম যত্নের গরু দুটোই। আর শেষে তাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা থাকবে না, হয় বিষ খেতে হবে নয়তো গলায় দড়ি দিতে হবে। কি অদ্ভুত এক রাজনৈতিক কুটচাল! গরু জবাই বন্ধ করার ফতোয়া দিয়ে আইনি গেরো তৈরি করে বিজেপি ভেবেছিল পশ্চিমবঙ্গে তারা মুসলিমদের চরম চাপে ফেলবে। তারা ভেবেছিল মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে তারা নিজেদের ভোট ব্যাংক ভারী করবে। কিন্তু বাস্তবের মাটিতে সেই বুমেরাং এখন ঘুরে এসে আঘাত করছে খোদ হিন্দু সমাজের সবচেয়ে অসহায় এবং গরিব অংশের উপর। আসলে এই বিজেপি, এই নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীরা হিন্দুদের ভালো কখনোই চায়নি। এরা হিন্দুদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে জাস্ট ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করছে। মুসলিমরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের প্রাণ এবং ধর্ম দুই বাঁচিয়ে নিচ্ছেন, কিন্তু ফাঁদে পড়ে খাবি খাচ্ছেন হিন্দু খামারিরা। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় রাজনীতির এই নিষ্ঠুর খেলায় সবসময় সবচেয়ে বেশি রক্ত ঝরে প্রান্তিক মানুষদের। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতার মসনদ দখলের নীলনকশা আঁকে, তখন সবার আগে বলি হতে হয় এই খেটে খাওয়া মানুষগুলোকে। শুভেন্দু অধিকারীর এই কুটচাল আজ শুধু বাংলার গ্রামীণ অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়নি, বরং হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার খেটে খাওয়া মানুষের পেটে এক ভয়ঙ্কর লাথি মেরেছে। সোশ্যাল মিডিয়ায় গরিব হিন্দু খামারিদের এই কান্নাকাটির ভিডিওগুলো কেবল কয়েকটি নমুনা মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার এক চরম মর্মান্তিক উপাখ্যান। রাজনীতির এই বিষাক্ত দাবার বোর্ডে প্রান্তিক খামারিরা আজ স্রেফ বোরেতে পরিণত হয়েছেন, যাদের ঘাড় মোটকে নেতারা ক্ষমতার স্বাদ নিচ্ছেন। যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এসেছেন তারা এখন কপাল চাপড়াচ্ছেন। বাংলার মানুষ আজ এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে। এই কান্নার শেষ কোথায়? আর উগ্র হিন্দুত্ববাদের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বাংলার অর্থনীতিকে আর কতদূর ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। ঘড়ির কাঁটা টিকটিক করছে আর গ্রাম বাংলার আনাচে কানাচে জমছে এক চাপা ক্ষোভের আগুন। এই আগ্নেয়গিরি যেদিন ফাটবে সেদিন হয়তো রাজনীতির অনেক হিসেব নিকাশি চিরতরে বদলে যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।